হঠাৎ করে রাশিয়ান সামনে পড়লো, তো আমি আর ভিডিও না করে পারলাম না। তো ফাইনালি আমিও ভিডিও করতে লাগলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি বরাবর মতো আবারও চলে আসলাম নাটোর গ্রিনভ্যালি পার্কে। আর নাটোর গ্রিনভ্যালি পার্কের যেগুলো দৃশ্য সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো ফাইনালি আমি প্রথমে চলে এসেছি সুইমিং পুলে, আর এখানে দেখি যে অনেক রাশিয়ান। আর একটা কথা বলে রাখি যে ঈশ্বরদী পাবনা এখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, এখানে অনেক রাশিয়ানেরা আছে। তো ওনারা মাঝে মধ্যে এখানে ঘুরতে আসে, আনন্দ করতে আসে। তো আমার চোখে পড়ে গেল, তাই ভাবলাম যে একটু ভিডিও করি। তো ফাইনালি এর আগে আমি অনেকবার এসেছি, কিন্তু তার আগে এত কিছু ছিল না। তো যাই হোক, গ্রিনভ্যালি পার্কের ভিতরে অনেক সুন্দর করছে। আর এই দেখেন পিচ বোটে, যারা পিচ বোটে চড়ছেন অনেক এনজয় বা মজা করতেছে। আর পানির যে ঢেউ সেগুলো ছিটে এসে গায়ে পড়তেছে। ওনারা পিচ বোর্ডে উঠে অনেক এনজয় করতেছে। তো ভাবলাম যে আমরা একটু পিচ বোর্ডে উঠি, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা পিচ বোর্ডে উঠে নাই। আর যেহেতু সেই প্রস্তুতি নিয়ে যাই, তো যাই হোক আমরা ফাইনালি ওখান থেকে আরো অনেক জায়গাতে যাব, যেহেতু আমাদের আবার বাসায় আসতে হবে। তো আস্তে আস্তে আমরা সবকিছু ঘুরে আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। নাটোর জেলার ভিতরে ন্যূনতম একটা বিশাল বড় একটা পার্ক, নাটোর গ্রিনভ্যালি পার্ক। আর এই পার্কের ভিতরে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে কি কি আছে। এই গ্রিনভ্যালি পার্কের ভিতরে অনেক কিছু আছে যেটা ঘুরতে অনেক সময় লাগবে। তো আমাদের যত সময় কম ছিল, ভিতরে অনেক কিছু আপনাদেরকে দেখাবো। আমরা কথা না বাড়ে সামনের দিকে যাচ্ছি। আর একটা কথা বলে রাখি যে রাশিয়ানেরা যখন পিচ বোর্ডে উঠে যখন আনন্দ উল্লাসে মেতেছিল, তখন অনেক বাঙালিরা তাকে দেখতেছিল, বলতেছিল এগুলা বিদেশি কোথায় থেকে এসেছে। আসলে বিষয়টা তা না, হচ্ছে যে পাবনা ঈশ্বরদীর উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা আছে সেখান থেকে তারা ঘুরতে এসেছে। এরা মাঝে মধ্যে আছে, কেউ না কেউ কারো না কারোর সাথে দেখা হবে এখানে। যদি আপনারা কেউ এসে থাকেন, তো আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব। তো সবাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। নাটোর গ্রিনভ্যালি পার্ক খুবই সুন্দর একটি পার্ক। এই পার্কের ভিতরে ঢুকলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কত সুন্দর এই পার্কটা। আর এই পার্কের ভিতরে এমন কোনো জিনিস নেই যে নাই। এই পার্কের ভিতরে সব ধরনের রাইডস আছে, বাচ্চা নিয়ে আনন্দ উপভোগ করতে পারবেন। আর বিশেষ করে স্কুল কলেজ থেকে অনেক স্টুডেন্টরা পিকনিকে আসে। আর এই বিশাল বড় একটা পার্কের ভিতরে পুরোটা ঘুরতে অনেক সময় লাগবে। সুন্দর আর বিভিন্ন জিনিসপত্র আছে পার্কের ভিতরে। আর রাইডস এর কথা বলি, এখানে সব ধরনের রাইডস আছে। আপনার ইচ্ছা করলে বাচ্চা নিয়ে রাইডস উঠতে পারবেন। আসলে আমি ধরনের রাইডস এর নাম জানি না, এই জন্য আমি বলতে পারছি না, কিন্তু এখানে সব ধরনের রাইডস আছে। আর একটা কথা বলে রাখি যে এইখানে যারা আসবেন তারা অবশ্যই খুব মজা আনন্দ করতে পারবেন, কারণ এর ভিতরে ঢুকলে আপনারা বুঝতে পারবেন আসলে কত সুন্দর একটা পার্ক। গাইজ, আমি চেয়েছিলাম যে এই পার্কের পুরো ভিউটা আমি ড্রোন শট দিয়ে করব, কিন্তু একটা কথা বলে রাখি, আমি যখন তাদের কাছে গেলাম যে বললাম যে আমি একটু ড্রোন শট করব, তো তারা বলতেছিল যে এই পার্কের ভিতরে কোনো ড্রোন শট করা যাবে না। এই শুনে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল, যেহেতু অনেক আশা নিয়ে গেছিলাম যে পার্কের ভিতরে আমি পুরো পার্ক একটা ড্রোন শট নিব এবং পুরো ভিডিওটা করব, কিন্তু তারা আমাকে কোনো ভিডিও করার অনুমতি দেয়নি। গ্রিনভ্যালি পার্কের পুরো ভিডিওটা আমি দ্বিতীয় পার্টে দেব, কোথায় কি আছে না আছে ওই ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।